এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের যে সমস্ত শিক্ষার্থীরা হাজির হয়েছে, এরা দিনিয়াত মুনাজ্জাম মক্তব থেকে 1 বছরের অধিক শিক্ষা লাভ করছে। এরা দ্বিতীয় বছরে পদার্পণ করে যে সমস্ত বিষয়গুলো শিখেছে, তার মধ্যে থেকে সব থেকে প্রথম হলো নুরানি কায়দা, অর্থাৎ কোরআনে কারিমের গ্রামার থেকে আমরা কিছু প্রশ্ন করছি। সকলে একসঙ্গে সালাম করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। র সাকিনের পূর্বে জাবর বা পেশ হলে র পুর হবে নাকি বারিক হবে? র সাকিনের পূর্বে যাবার বা পেশ হলে র সাকিনকে পুর পড়তে হবে। নুন সাকিন এবং তানবিনের ইকলাব কাকে বলে? নুন সাকিন অথবা তানমিনের পর যদি বা আসে তাহলে নুন সাকিন অথবা তানমিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে অন্য ইকফারের সাথে মিলিয়ে পড়তে হবে। একে ইকলাব বলে। সূরা ফিল। সূরা ফিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. এই সূরাটি সূরা ফিল কোরআনে কারিমের কত পারায় আছে? সূরা ফিল কুরআনে কারীমের 30 পারায় আছে। সূরা ফিল কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা ফিল মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির মধ্যে কটি আয়াত আছে? এই সূরাটি 5টি আয়াত আছে। দ্বিতীয় বিষয়ে বাচ্চাদের দোয়া ও সুন্নাত শেখানো হয়। কোনো ভালো কাজ শুরু করার পূর্বে কোন দোয়া বলতে হয়? কোনো ভালো কাজ শুরু করার সময় এই দোয়া পড়ব, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটি হাদিসের কোন কিতাবে আছে? এই দুয়াটি হাদিসে আল আজিয়ার কিতাবে আছে। এই হাদিসটি কোন সাহাবী বর্ণনা করেছেন? এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কালিমায়ে তাওহীদ। কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু
يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير। অর্থ আল্লাহ ব্যতীত কোনো উপাসনে তিনি একক, তার কোনো অংশীদার নেই, তার জন্যেই রাজত্ব, তার জন্যেই সকল প্রশংসা। তিনি জীবন দান করেন ও মৃত্যু দান করেন, সকল কল্যাণ তার আয়াতে, তিনি সব কিছুর উপর শক্তিশালী। মদিনায় মুসলমানদের জন্য কুয়া কে ক্রয় করেছিলেন? মদিনায় মুসলমানদের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়া ক্রয় করেছিল। ইলমের দরজা কোন সাহাবীকে বলা হতো? ইলমের দরজা হযরত আলীকে বলা হয়। মুসলমানদের মধ্যে সর্বপ্রথম শাহাদাত কার হয়েছিল? মুসলমানদের সর্বপ্রথম শাহাদাত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হয়েছিল। কোন কোন মসজিদে নামাজ পড়লে সবথেকে বেশি সওয়াব পাওয়া যায়? মসজিদে হারাম, মসজিদে নবী, মসজিদে আকসা। এই ব্যাচের বাৎসরিক পরীক্ষার ফলাফলে প্রাইজ দেবেন কে? হাজী নূর মোহাম্মদ সর্দার প্রাইজ দেবেন। আপনি একটু আগে চলে আসুন। নুরুদ্দিন মোল্লা সাহেব, আপনি একটু আগে চলে আসুন। এই ব্যাচের বাৎসরিক পরীক্ষার ফলাফলে ফার্স্ট হয়েছে আরিফুল ইসলাম, আগে চলে আসো। সেকেন্ড হয়েছে রিফাজ খান, পেছনে দাঁড়াও। থার্ড হয়েছে শেখ আসিফ, চলে আসো। জাযাকাল্লাহু খাইরা। সর্বোচ্চ হাজিরের জন্য দুজন প্রাইজ পাবে, তাজ মোহাম্মদ গাজী এবং ওয়ারিশ মন্ডল। দুজনে চলে আসো, সাইডে দাঁড়াও। জাযাকাল্লাহু খাইরা। সর্বোচ্চ নামাজের জন্য প্রাইজ পাবে আরিফুল ইসলাম, এটা হাজরি। জাযাকাল্লাহু খাইরা। সর্বোচ্চ নামাজের প্রাইজ পাবে আরিফুল ইসলাম, নামাজের প্রাইজ পাবে। উত্তম চরিত্র হাসিবুর রহমান মোল্লা, এটা কি প্রাইজ? হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরা। উত্তম চরিত্র হাসিবুর রহমান। জাযাকাল্লাহু খাইরা। বাকি বাবুরা তোমার সাইড থেকে নেমে যাও, দিক থেকে।